আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আলোচনা করব মেনু বারের পেজ লেআউট থেকে ব্রেকস, লাইন নাম্বারস, হাইপেনশন এই তিনটা অপশন নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা পেজ লেআউটের ভিতরে ব্রেকস নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। আবার ইনসার্ট মেনুতে বিলাং পেজ এবং পেজ ব্রেক নামে আলাদা আবার দুটো অপশন পেয়ে যাচ্ছি। বিলাং পেজ, পেজ ব্রেক আর ব্রেকস, এই তিনটা অপশন সেম কাজ, কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা বোঝার জন্য কিছু টেক্সটের প্রয়োজন। আমি কিছু টেক্সট এখান থেকে নিয়ে নিলাম। আমি যদি কার্সার পয়েন্টটা নিচে রাখার পর পেজ লেআউট থেকে ব্রেকস অপশনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজ ব্রেকসের নিচে অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। আর এখানে যে পেজ ব্রেক আছে এখানে কিন্তু কোনো অপশন নেই, অটোমেটিক নতুন আরেকটি পেজ নিচে ক্রিয়েট হয়ে গেছে। একটি পেজ ছিল, এখন দুইটা পেজ হয়ে গেছে। আর বিলাং পেজ অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে নিচে আরেকটি পেজ, নতুন পেজ তৈরি হয়ে গেল। আমরা এই টেক্সটের মাঝখানে কার্সার পয়েন্টটা রাখলাম। এখন বিলাং পেজ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের যে বাকি অংশটা ছিল সেই অংশটা পেজের নিচে চলে আসছে, কিন্তু তার মাঝখানে আর একটি বিলাং পেজ তৈরি হয়ে গেছে। আমি যদি জুম আউট করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের টেক্সটগুলো এই পেজে চলে আসছে, মাঝখানে আরেকটি নতুন খালি পেজ তৈরি হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে জুম করে নিলাম, এক্সট্রা পেজ দুটাও কেটে নিলাম। আমি আবার কার্সার পয়েন্টটাকে আবার মাঝখানে রেখে দিচ্ছি। আমি যদি পেজ ব্রেক অপশনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন কার্সার পয়েন্টের নিচে যে টেক্সটগুলো ছিল সেগুলো নিয়ে পাশে আর একটি নতুন পেজ তৈরি হয়ে গেছে। তো আশা করি বিলাং পেজ আর পেজ ব্রেকস এ দুটার ব্যবহার বুঝতে পেরেছেন। কিবোর্ড থেকে আবার Ctrl+Z দিয়ে আন্ডু করে নিলাম। এরপর আমরা ব্রেকস এই অপশনে আসার পরে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি পেজ। এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেম পেজ ব্রেক থেকে যেভাবে আমাদের টেক্সট সহ আরেকটি নতুন পেজ তৈরি হয়ে গেল, এখান থেকেও সেম একইভাবে নতুন আরেকটি পেজ তৈরি হয়েছে। তো আমরা যদি নিচের কলাম এই অপশনে ক্লিক করি, যেহেতু আমার এখানে কলাম নেই আমি দুইটা কলাম নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা কলাম নিয়ে নিলাম। আমি পেজটাকে আরেকটু জুম করে নিই। আমার এখানে একটি মাত্র পেজ আছে। আমি যদি কলাম অপশনে ক্লিক করি এখান থেকে, তাহলে আমার টেক্সটগুলো অর্থাৎ কার্সার পয়েন্টের নিচে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো ডান পাশের কলামে চলে আসবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখান থেকে নতুন কোনো পেজ ক্রিয়েট হয়নি। আমি আবার Ctrl+Z দিয়ে আন্ডু করে নিলাম। প্রিয় দর্শক, এখন যদি পেজ নিই তাহলে আমার এই কার্সারের নিচ থেকে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো দেখবেন, তখন আর ডান পাশের এই কলামে আসবে না, সরাসরি নতুন পেজ ক্রিয়েট করে নতুন পেজে আমার সমস্ত টেক্সটগুলো চলে আসছে। প্রিয় দর্শক, এখন লাইন নাম্বার নিয়ে একটু আলোচনা করব। লাইন নাম্বার হচ্ছে আমাদের কাজের গতিকে দ্রুত করে দেয় খুবই। আমরা আমাদের কিছু কাজ সহজ করে দেওয়ার জন্য আমরা লাইন নাম্বারসগুলো ব্যবহার করতে পারি। লাইন নাম্বার অপশনের পাশে ছোট্ট অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে নান অপশনটা অটোমেটিক সিলেক্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এটা কন্টিনিউস করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার সামারি অর্থাৎ হেডিং থেকে প্রথম লাইন থেকে শুরু করে আমার এখানে কতটা লাইন আছে সে অটোমেটিক আমাকে গণনা করে দিচ্ছে। অর্থাৎ আমার এখানে একটা এন্টার দেওয়া আছে, যার কারণে এখানে 9 দেখাচ্ছে। আমি এন্টারটা কেটে দিলাম, তাহলে এখন আর আমার এখানে 8 লাইন অর্থাৎ 8টা লাইন এখানে আছে। তো আমি টেক্সটগুলোকে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+V প্রেস করে এটাকে কিছু কপি পেস্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এখন এই ডকুমেন্ট অর্থাৎ এই টেক্সটে এই ডকুমেন্ট এই পেজে মোট কতটা লাইন আছে তার সম্পূর্ণ লাইনগুলো আমার দেখাই দিচ্ছে। এখানে আমি 88 অর্থাৎ 88টা লাইন আমার এখানে টেক্সট আছে। আমি যদি এখানে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পরেও নতুন লাইন এখানে ক্রিয়েট হয়ে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যতটা ফাঁকা ইন্টার প্রেস করছে অর্থাৎ নতুন লাইন ক্রিয়েট করে নিচ্ছি, প্রত্যেকটা লাইনের জন্য আমার এখানে নাম্বারিংগুলো হয়ে যাচ্ছে। এখন আমাদের প্রয়োজন হতে পারে যে আমার প্রথম পেজে কত লাইন টেক্সট আছে এবং সেকেন্ড পেজে কত লাইন টেক্সট আছে, এটা আমরা কিভাবে দেখব। তো আমরা লাইন অপশনে ক্লিক করলাম, লাইন নাম্বারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি রিস্টার্ট ইচ পেজ, এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা পেজের শুরু থেকে 1 থেকে শুরু করে নাম্বারিংগুলো শুরু হয়েছে। অর্থাৎ আমার প্রথম পেজে 41টা লাইন রয়েছে এবং সেকেন্ড পেজে 40টি লাইন রয়েছে এবং থার্ড পেজে 19টা। এখানে স্পেস অর্থাৎ এন্টার প্রেস করে আমি এই লাইনগুলো ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ এখানে 7টি লাইন এখানে আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে তো প্রিয় দর্শক, এখন আমরা আমাদের কার্সার পয়েন্টটাকে পেজের শুরুতে রাখলাম। এখন আমরা রিস্টেট ইচ সেকশন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রত্যেকটা পেজে পূর্বের ন্যায় নাম্বারিংগুলো হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে সেকশন তৈরি করতে চাই, অর্থাৎ আমার এখানে যে টেক্সটগুলো আছে আমি চাচ্ছি আমার এখান থেকে 10 থেকে 16 এই অপশনগুলো থাকবে না। অর্থাৎ আমার এই সামারি এখানে শুধু এই হেডিংয়ের নাম্বারিং থাকবে আর আমার বডি ফন্টের নাম্বারগুলো থাকবে না। সেক্ষেত্রে আমরা যদি এখানে সাপোজ ফর কারেন্ট প্যারাগ্রাফ অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনের নাম্বারিংগুলো মুছে গেল। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব হাইফেনশন অপশনটা নিয়ে। তো আমি নন নাম্বারিং করে দিলাম। তো হাইফেনশনের কাজ হচ্ছে মূলত, তো আমাদের এখানে যে আমরা সাধারণত কাজ করার সময় জাস্টিফাই করে নিলে ডকুমেন্টগুলো প্রিন্ট করার পর দেখতে একটু ভালো লাগে। যেমন আমার এখানে সেম লেখাগুলো এখানে জাস্টিফাই করা আছে। আমি যদি এখানে এই ফন্টগুলোকে অর্থাৎ এই প্যারাগ্রাফটাকে যদি হাইফেনশন করে নেওয়ার ফলে আমার প্যারাগ্রাফে হাইফেন তৈরি হবে। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো ছিল এই ওয়ার্ডটা বেশ বড়, যার কারণে এখানে স্পেস না হওয়ার কারণে আমার সম্পূর্ণ ওয়ার্ডটা নিচে চলে আসছে এবং এখানে একটা বড় স্পেস তৈরি হয়ে গেছে। তো আমি যদি হাইফেন ব্যবহার করি, এনিমেলসের পরে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডের যে লেটারগুলো আছে একটু বড় ওয়ার্ড এখানে জায়গা না হওয়ার কারণে সম্পূর্ণ ওয়ার্ডটা নিচে চলে আসছে। আমি যদি হাইফেনশন অপশনটা ব্যবহার করি তাহলে আমার এখানে যে কটা লেটার রাখার জায়গা আছে সেই লেটারগুলো উপরেই থাকবে, বাকি লেটারগুলো এখানে একটা হাইফেন দেওয়ার পর নিচে চলে আসবে। তো আমরা আসুন দেখি কীভাবে হাইফেনশন কাজ করে। এখানে নান করা আছে, আমি অটোমেটিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অটোমেটিক করার পর অ্যানিমেলস বি হাইফেন সাইডস অর্থাৎ বি সাইড, তো এটা হচ্ছে মূলত হাইফেনের কাজ। তো এখন আমি যদি এটাকে জাস্টিফাই করে নিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইনের ভিতরে বড় স্পেসিং তৈরি হয়নি, যার কারণে টেক্সটগুলো দেখতে একটু ভালো লাগছে। কিন্তু এখানে যে ওয়ার্ডগুলো সম্পূর্ণ আসতে পারেনি, নিচের লাইনে কিছু লেটার আছে সেই ওয়ার্ডগুলোর সাথে অটোমেটিক হাইফেন তৈরি হয়ে গেছে। আমরা যদি এইভাবে অটোমেটিক সিলেক্ট করে দিই তাহলে অটো হাইফেন আমাদের হয়ে যাবে। আর যদি আমরা নিজেরা ম্যানুয়ালভাবে নিজেরা করে নিই, অর্থাৎ প্রত্যেকটা লাইন লেখার শেষে আমরা নিজেই হাইফেন যদি আমরা বসাই দিই সেক্ষেত্রে আমরা নিজেরা বসাই দিতে পারবো, সেটাও করা যায়, তবে একটু পরিশ্রম বেশি হয়। তো অটো হাইফেনশন অপশনটা অটোমেটিক এটা চালু করে দিলে পারে আমাদের প্রয়োজন মতো হাইফেনগুলো অটোমেটিক সে নিয়ে নেবে। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।